সিনেমার ব্যর্থতা ভুলে এবার নতুন অবতারে হাজির হলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পেল তার বহুল আলোচিত মেগা প্রজেক্ট রকস্টারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার। এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে কৌতূহল ছিল চোখে পড়ার মতো, আর সেই উত্তেজনার আগুনে যেন এবার ঘি ঢালল রকস্টার সিনেমার এই অ্যানিমেটেড টিজার। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি প্রকাশ করেন শাকিব খান, আর ক্যাপশনে লেখেন একটা গল্প যা বদলে দেবে সবকিছু। আর শাকিব খানের এমন বার্তাতেই নেট দুনিয়ায় বইতে শুরু করেছে আলোচনার ঝড়। প্রায় 1 মিনিট দৈর্ঘ্যের টিজারের শুরুটা একেবারেই কাব্যিক। নীল আকাশে ডানা মেলে উঠছে একটি সাদা পাখি, কিন্তু আচমকা বজ্রপাতে সেই ডানা ভেঙে পড়া দৃশ্য মুহূর্তেই তৈরি করে এক গভীর আবেগ। তবে এ যেন পতনের কোনো গল্প নয়, বরং নতুন করে উঠে দাঁড়ানোর ইঙ্গিত। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক ছোট্ট বালককে, যার চোখে বড় হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নই ধীরে ধীরে রূপ নেয় এক কিংবদন্তি রকস্টারের জীবনে। গিটার হাতে স্টেজ কাঁপানো পারফরমেন্স, হাজারো ভক্তের গগনবিদারী চিৎকার, আর সাকিবের সেই চিরচেনা স্টাইল, মুখে সিগারেট, চোখে রোদ চশমা। আর এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে আহমেদ হাসান সানির কণ্ঠে দুর্দান্ত এক রক মেটাল গানের অংশবিশেষ। গানের কথায় শোনা যায়, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও। তবে সবচেয়ে বেশি আলোচনা এসেছে টিজারের শেষ দৃশ্যটি, একটি গাড়ির উপর গিটার হাতে শুয়ে থাকা বহিমিয়ান শাকিব, যা এর আগে কখনোই ঢাকাই সিনেমায় দেখা যায়নি। এই এক ঝলকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। আর এই নতুন লুকে শাকিব খান যেন স্পষ্ট বার্তা দিলেন, এবারের ঈদে বিনোদনের সংজ্ঞায় বদলে দিতে চলেছেন তিনি। রকস্টার নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আজমান রুশো। সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন জনপ্রিয় গায়ক ও সুরকার আহমেদ হাসান সানি। এছাড়াও সিনেমাটির একটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি বিশেষ চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করে নজরে আসবেন পান্থ কানাই। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।